8 খাতা খুল। প্রশ্ন লিখবে, ঠিক আছে? পেজ নাম্বার নিজের কাজ। কি বলেছে? একটা 2 অঙ্কের সংখ্যা বলেছে, হ্যাঁ, যা অঙ্কদ্বয়ের সমষ্টি বলা আছে 9। আগে বলছে সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্য। সংখ্যা আর অঙ্কের মধ্যে পার্থক্য কি? সংখ্যা কি আর অঙ্ক কি? সংখ্যা কি আর অঙ্ক? সংখ্যা ছাড়া চিহ্ন সংখ্যা 1 2 3 4 আর অঙ্ক যেটাকে আমরা সমাধান করি সংখ্যা 1 2 3 4 দিল আর সোজা হিসাব। অঙ্ক মানে হচ্ছে 0 থেকে 9, হ্যাঁ, আর সংখ্যা মানে হচ্ছে 12 14 200। আমি যতটা লিখতে পারি, হ্যাঁ, আমরা যতটা লিখতে পারি। আমরা যতটা লিখতে পারি সেগুলো সব কি সংখ্যা। কিন্তু উল্টো দিকে অঙ্কটা কি? অঙ্কটা শুধুমাত্র ওই মাত্র 10টা সংখ্যা, 0 থেকে শুরু করে 0 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে অঙ্ক। অঙ্ক দিয়ে আমরা সংখ্যা তৈরি করি। এরকম আমি বললাম যে 1 2 3 4 5 6 7 8 9 হয়ে যায়। এবারে আমি একটা সংখ্যা লিখছি 10, আমি একটা সংখ্যা লিখছি 10, তাহলে এইটা হচ্ছে একক, এটা হচ্ছে দশক, হ্যাঁ কি না? তাহলে এই যে ঘর হিসাবে আমি যে লিখেছি একক আর দশক, এইটা হচ্ছে অঙ্ক। 0 অঙ্ক, 1 অঙ্ক, দুটো অঙ্ক মিলে কি তৈরি হয়েছে? একটা সংখ্যা তৈরি হয়েছে। তাহলে এই হলো আমাদের সংখ্যার অঙ্কের মধ্যে পার্থক্য। কারণ প্রত্যেকটা ঘরে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলো কি অঙ্ক, হ্যাঁ। আমাদেরকে এখানে এখন আমাদেরকে কি বলেছে? এখন আমাদেরকে বলেছে যে 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কদ্বয়ের সমষ্টি 9। তাহলে 2 অঙ্কের মানে 2 ঘর মাত্র কি, হ্যাঁ কি না? 2 অঙ্কের সংখ্যা মানে শুধুমাত্র একক আর দশক আছে সংখ্যা, তাহলে শুধুমাত্র একক আছে আর একটা দশক আছে, ঠিক তাই তো?
তাহলে পরে তাহলে যেরকম ধরে 23 হচ্ছে 2 অঙ্কের সংখ্যা, এর একক আর দশক সেম জিনিস, একক আর হচ্ছে দশক আছে শুধুমাত্র। তাহলে এখানে আমাদেরকে বলেছে যে অঙ্কদ্বয়ের সমষ্টি হচ্ছে 9, মানে এই ঘরে কত আছে আমি সেটাও জানি না, এই ঘরে কত আছে আমি সেটাও জানি না, কিন্তু এইখানে বলে দেওয়া আছে যে এর আর এর মধ্যে যোগ করলে পরে আমরা পাই 9, এর আর এর মধ্যে যোগ করলে পরে আমরা হচ্ছে কত পাই 9। সেটা যে কোনো সংখ্যা হতে পারে, 27 হতে পারে, 27 যোগ করলে পরে কত হয় 9, 54 হতে পারে, 54 তে যোগ করলে পরে কত হবে 9, 18 হতে পারে, 18 তেও 9 হয়। হ্যাঁ, তাহলে যে কোনো দুটি অঙ্কদ্বয়ের সমষ্টি আমাদের কত হচ্ছে 9। এবারে আমাদেরকে এইখানে অঙ্কে আমাদেরকে এখানে বলে দেওয়া আছে যে এককের ঘরের অঙ্কটা আমাদেরকে এখানে বলে দেওয়া আছে। এককের ঘরের অঙ্ক আমাদেরকে কত বলা আছে, এককের ঘরের অঙ্কটাকে বলা আছে আমাদের x। তার মানে এই সংখ্যাটা আমি জানি, এই সংখ্যাটা কত আমাদের x। তাহলে এই সংখ্যাটা কত আমরা বের করতে পারবো, হ্যাঁ কি না? এটার এটা মিলিয়ে এদের মিলিত যোগফল আমাদেরকে বলেছে 9। হ্যাঁ, তাহলে x এর সাথে কত যোগ করলে পরে 9 হবে? তাহলে এই জিজ্ঞাসার চিহ্ন সমান আমরা বের করতে পারবো। তাহলে এই জিজ্ঞাসা চিহ্ন সমান আমাদের কি হবে 9 - x, কি তাই তো 9 - x। হ্যাঁ, সেটাই আমরা করতে পারি। সংখ্যা এককের ঘরের অঙ্ক গুলো কত x। হ্যাঁ, এখন অঙ্কদ্বয়ের সমষ্টি কত বলা আছে 9। অঙ্কদ্বয়ের সমষ্টি হলো 9। হবে দশকের ঘরের অঙ্ক হলো 9 - x। একই না, দুই অঙ্কের সংখ্যার এককের ঘরের অঙ্ক বলে দেওয়া ছিল x, ওদের সমষ্টি বলা ছিল 9। তাহলে দশকের ঘরের অঙ্কটা আমরা তাহলে বের করে নিতে পারলাম 9 - x। হ্যাঁ, আমরা লিখে না হয় দিই যে এককের ঘরের অঙ্ক 2, আমরা তো লিখে দিই যে এককের ঘরের অঙ্ক 3 আর হচ্ছে দশকের ঘরের অঙ্ক হচ্ছে 2, দিয়ে সংখ্যাটা হয়ে গেল 23। কিন্তু সংখ্যাটা ওইভাবে 23 হয় না, সংখ্যাটা কিভাবে 23 হয়ে যাবে? এটা তো দশকের ঘর, এটা এককের ঘর। এককের ঘর মানে হচ্ছে গণিত 1, আর আমাদের এইখানে দশকের ঘর মানে হচ্ছে গণিত 10। ঠিক একই রকম ভাবে শতকের ঘর বললে বলে গণিত 100, শতক মানে তো 100। ওর পরে যদি হাজারের ঘরে যদি বলে তাহলে গুণ 1000, যদি অধিকের ঘরে বলে তাহলে গুণ 10,000, লাখের ঘরে বললে বলে লাখ। হ্যাঁ, যখন যেটা যেরকম আমাদেরকে বলবে তখন সেটা সেরকম হবে। আমাদেরকে যখন যেটা বলবে তখন সেই ঘরের হিসাবে হবে। তাহলে আমি যখন বলছি যে দশকের ঘরের অঙ্ক 2 আর এককের ঘরের অঙ্ক 3, এর মানেটা হচ্ছে যে এই 2 এর সাথে আমরা 10 গুণ করেছি, দিয়ে যোগ করেছি, এটাতে মোট পাচ্ছি আমরা 23। এইবারে সংখ্যাটা হলো 23। হ্যাঁ, তাহলে সেম এটা এই সংখ্যাটা বসছে আমাদের, আমরা তাহলে এখানে লিখি এককের ঘরের অঙ্ক আমাদের ছিল x, আর আমাদের এখানে দশকের ঘরের অঙ্ক ছিল 9 - x। ওটাই তো আমরা তো লিখেছি, এককের ঘরের অঙ্কটা বলে দেওয়া ছিল আর আমরা দশকের ঘরের অঙ্কটা আমরা বের করেছি। কত বের করেছি 9 - x। এবারে
তাহলে আমরা সংখ্যাটি যখন আমরা বের করবো তাহলে আমাদের সেম হবে, x এর সাথে 1 গুণ আর আমাদের এটার সাথে 10 গুণ, তবেই না আমরা হচ্ছে সম্পূর্ণ সংখ্যাটা পাবো। তাহলে অতএব সংখ্যাটি সমান 10 গুণ আমাদের দশকের ঘর কত আছে 9 মাইনাস এক্স, তাহলে এই হলো 9 মাইনাস এক্স। ওরপরে এককের ঘর কত আছে যোগ আমাদের এককের ঘরের অঙ্ক যোগ এককের ঘরের অঙ্কতে ছিল এক্স। হয়েছে এবারে এইটুকু আমি এখন আপাতত মুছে দিলাম। আমরা এইবারে আমরা তাহলে গুণ করি 90, 9 আর 10 গুণ করলে 90 বিয়োগ 10 আর x এ গুণ করলে পরে 10x, তারপরে প্লাস x সমান 90 মাইনাস 9x। ইচ্ছে যদি হয় তাহলে এটাকে আমরা কমন নিয়ে লিখতে পারি, ইচ্ছে না হলে পরে আমরা ওটাই রেখে দেবো। এটাই অ্যান্সার। পরের অঙ্ক বলেছে 3/x + 3 সমান 5/x + 2 হলে x সমান কত? আমাদের একটা সমীকরণ দেওয়া আছে, সেই সমীকরণটা আমাদের সমাধান করতে বলেছে। আমরা তাহলে এবারে সমাধান করি। 3/x + 3 প্লাস সমান 5/x + 2। এইখানে আমাদের কাজ হবে যখন সমানের উভয় দিকে যখন ভগ্নাংশ হবে, সমানের উভয় দিকে যখন ভগ্নাংশ হবে তখন আমরা সবসময় একটা কোণাকুণি গুণ করব। কি গুণ করব? কোণাকুণি গুণ। এটার সাথে এর গুণ, এটার সাথে এর গুণ। হ্যাঁ, সেম জিনিস আমরা এখানে করব, এর সাথে এর গুণ করব। তাহলে 3 × x + 2 হয়েছে সমান এর সাথে এর গুণ 5 × x + 3। কি হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ। আমরা তাহলে গুণ করে দিই 3x প্লাস এই হলো 3 × 2 = 6, তারপরে 5x প্লাস 5 × 3 = 15 সমান। আমরা x গুলোকে একদিকে নিয়ে আসি আর সমস্ত সংখ্যাগুলোকে একদিকে। তাহলে 3x এই 5x কে এদিকে আনলে পরে মাইনাস 5x সমান 15টা ওই দিকেই ছিল, এখানে ছিল প্লাস, ওই দিকে গেলে পরে হয়ে গেল -6 সমান 5x থেকে আমরা যদি 3x বাদ দিই তাহলে কত আমাদের থাকবে? এখানে আমাদের বড় চিহ্ন কি মাইনাস বসে গেল সমান 15 থেকে 6 বাদ দিলে না 9। তাহলে অতএব x সমান 9/-2।
আচ্ছা, আমাদেরকে এখানে প্রশ্ন কি করা হয়েছে? আমাদেরকে এখানে প্রশ্ন করা হয়েছে যে দুটি সংখ্যার আমাদেরকে হচ্ছে দুটো সংখ্যা আমাদের বলে দেওয়া আছে, একটি অপরটির 3 গুণ। তার মানে দুটি সংখ্যা, একটা ধরলাম x আর একটা ধরলাম y। তাহলে কি বলেছে? একটা অপরটার 3 গুণ। তাহলে আমি যদি একটা সংখ্যা x ধরি তাহলে অন্যটা y, তাহলে x সমান হচ্ছে 3y। একটি সংখ্যা অপরটির হচ্ছে 3 গুণ। ছোটটার সাথে, তার মানে আমাদের ছোটটা কোনটা? y। y এর সাথে 10 যোগ করলে পরে যোগফল দ্বিতীয়টি 3 এর 4 গুণ। তাহলে আমরা দেখি, ধরি দুটি সংখ্যা x ও y, এখানে লিখছি যার মধ্যে y ছোট সংখ্যা। হ্যাঁ, যার মধ্যে y টা ছোট সংখ্যা। এবারে তাহলে আমরা একে একে সাজাই। কি বলেছে? একটা অপরটা 3 গুণ, তাহলে x সমান 3y। এটা আমাদেরকে বলে দেওয়া আছে মানে প্রদত্ত। এবারে কি বলেছে? ছোটটির সঙ্গে 10 যোগ করেছে, তাহলে ছোটটা y এর সাথে 10 যোগ করেছে। y এর সাথে 10 যোগ করার ফলে কি বলেছে? যে যোগফলটা মানে y প্লাস 10টার মান কত হয়েছে? না, দ্বিতীয়টি আমাদের এখানে কত? x এর 3 এর 4, তাহলে x গুণ 3 এর 4। এটা আমাদেরকে প্রশ্নে করতে বলা হয়েছে, কারণ এটা প্রশ্নাংশ। হয়েছে স্যার? আচ্ছা, এবারে তাহলে y প্লাস 10 সমান হচ্ছে 3x বাই 4। হয়েছে? আবার সেই একই জিনিস, এর নিচে কিছু নেই মানে কি আছে? নিচে 1 আছে। আবার সেই একই জিনিস একটু আগে আমি দেখালাম যে a বাই b সমান c বাই d হলে পরে কি হবে? এই কোণ আর এই কোণ আমরা গুণ করব। তাহলে সেম y এর সাথে এই 4 এর গুণ হবে, তাহলে 4 ইনটু y প্লাস 10 সমান এখানে 1 এর সাথে 3x গুণ, 1 দিয়ে আমরা যাকেই গুণ করি সেটাই থাকে, লিখে দিলাম 3x। হ্যাঁ, 4y প্লাস 10 40 সমান 3x। right স্যার? এবারে এখানে আমরা x এর মান এখানে আমরা কত পেয়েছি? x সমান 3y, পেয়েছি 3y। তাহলে 4y প্লাস 40 সমান এইখানে আমরা x এর মানটা এখানে আমরা বসিয়ে দেব, তাহলে 3 ইনটু 3y। তাই তো? x এর মান আমরা পেয়েছি হচ্ছে আমাদের বলে দেওয়া 3y, আমরা ওই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম সমান 4y প্লাস 40 সমান 9y। y গুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে 40 সমান 9y মাইনাস 4y। এবারে এটাকে আমরা একটু উল্টে আমরা এটাকে একটু লিখে নিলাম, 9y মাইনাস 4y সমান 40। তার মানে 5y সমান 40। অতএব y সমান তাহলে আমাদের কত আসছে? 40/5 সমান 8। তাহলে y সমান যদি আমাদের 8 হয়, যখন y সমান 8 হবে x সমান 3y, তাহলে 3 ইনটু 8 সমান 3 আর 24।